হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। আপনারা এখানে দেখতেছেন কত সুন্দর একটা কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে যে পরিমাণ কাঁঠাল হইছিল তা বলার বাইরে, বুঝছেন? যে এত পরিমাণ কাঁঠাল হয়েছিল, আমাদের এই এলাকার সব লোকজন খাই বেঁচে আছে, কিন্তু এখন এই একটা কাঁঠালই আছে। এখানে দেখা যাচ্ছে কত সুন্দর একটা কলা বাগান। এই কলা বাগানের প্রত্যেকটা কলা গাছে কলা আছে, কিন্তু আসলে হলেও বাস্তব হয় নাই। ওই যে একটা গাছে একশরা কলা আছে, দেখেন। বলেন কি? আপনারা এখানে দেখতেছেন কত সুন্দর একটা আম গাছ। আপনারা যে আম খান, এই আমগুলো কোথায় পান? সারা বছর আপনারা আম খান। আগে এই গাছটা দেখেন, এই গাছটায় পুরো আম তৈরি হয়, তারপরে সারা দেশে পাইকারি দামে বিক্রি করে দেওয়া হয়, তারপরে সেগুলোকে আপনারা দোকান থেকে কিনে আম খান, তারপরে বেঁচে থাকেন। আমগুলো দেখেন ভালো করে, প্রত্যেকটা আমে 5 কেজি ওজন। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। এখানে দেখা যাচ্ছে কত সুন্দর একটা মারাত্মক ভয়ঙ্কর বট গাছ। এই বট গাছে জিন ভূত বসবাস করে। দিনের বেলায় জিন দেখা যায়, ভূত দেখা যায়। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে এই মারাত্মক ভয়ঙ্কর আওয়াজটা শুনে নিন। এইখানে দেখা যাচ্ছে কত সুন্দর একটা ভয়ঙ্কর চুলো। এই চুলোয় নাকি জিনেরা ভূতেরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। এই চুলোয় যদি কেউ হাত লাগায় কিংবা কোনো কিছু দিয়ে স্পর্শ করে তাহলে সে নাকি সেখানেই ইন্তেকাল করে আবার জীবিত অবস্থায় বেঁচে ওঠে। এইখানে দেখা যাচ্ছে একটা লকট গাছ। এই লকট গাছে 200 মণ লকট হয়েছিল। কিছুদিন আগে সেই লকটগুলো বিক্রি করে সেই লোকটা ইটালি চলে গেছে, কিন্তু গাছটাকে সঙ্গে করে নিয়ে যায়নি। এখানে একটা নৌকো পড়ে আছে, কিন্তু এটা আসলে নৌকা না, এটা হলো জাপানি 50 কোটি টাকা দামের একটা মিসাইল। আমরা জাপান থেকে 50 কোটি টাকা দিয়ে এটা তৈরি করে আনা হয়েছে। দেখেন, একটা মোবাইলও আছে। ও, মোবাইলটা অনেক সুন্দর দেখা যায়। কেউ ধারে বাড়ি আছে নাকি? আমি মোবাইলটা নিয়ে যাই, আবার কেউ দেখবে না তো? না, থাক। আমাদের এই দেশের সাথে যখন অন্য দেশের যুদ্ধ লাগে তখন আমরা মিসাইলটা মারি আর সেই দেশটা সেখানে ধ্বংস হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে কত সুন্দর একটা কচু বন। এখানে মাত্র একটা কচু ছিল, কিন্তু কোথা থেকে একটা কালো কুকুরে এসে হেগে গেল কচু বনে, তারপর পুরো কচু বন হয়ে গেল। তারপর থেকে এই ক্ষেতের নাম দেওয়া হয় কচু বনে হেগে গেল কালো কুকুরে।